আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা আজকের আমাদের ভিডিওর শিরোনামটি দেখেছেন। বিনিয়োগকারীদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে। তো যে স্টকটি গ্রিন সিগন্যাল দিয়েছে সে স্টকটির আলোচনা করব। যে আলোচনাগুলো চার্ট থেকে দেখে আমি যে গ্রিন সিগন্যালটি পেয়েছি সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনারা স্ক্রিনটিকে ফলো করুন। দেখতে পারতেছেন যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি হলো ফোর্থ সেক্টরের বঙ্গজ স্টকটি নিয়ে আজকের আলোচনা। এখন জানবো স্টকটির ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় ও আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে, যে রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করলে ভালো করবে। তো এখন আপনাদের সাথে আলোচনা করব কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৭৬,২৪,৬৪৩টি। এখন জানবো কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 63.20%। এখন জানবো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 48,18,774টি। এই কোম্পানিটির পাবলিকের স্টকটি নিয়ে আমাদের একটি ক্যালকুলেশন করা রয়েছে। এখন জানবো আমরা এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কত সালে। 1984 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি নিয়ে আমাদের একটি ক্যালকুলেশন রয়েছে। আপনারা জানেন এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 48,18,774টি। এই স্টকটি যদি 3500 বিনিয়োগকারী 1376টি করে স্টক যদি সে বিনিয়োগ করে, তাহলে 3500 বিনিয়োগকারীর হাতে টোটাল স্টকটি হোল্ড হয়ে যাবে। তো আপনারা এখন বুঝতে পারতেছেন এই স্টকটির অল্প স্টক এবং প্রাইজেও বর্তমানে অনেক কম প্রাইজে রয়েছে। তো স্টকটির একটি ক্যালকুলেশন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। মাত্র 3500 বিনিয়োগকারী হলে স্টকটি ভিন্ন ধরনের রূপ ধরবে। তো এই স্টকটির আরও কিছু তথ্য জানবো, চলুন জানার চেষ্টা করি। আপনারা জানেন এই স্টকটি তার ন্যাপ কত রয়েছে। এই প্রতিষ্ঠানটির ন্যাপ রয়েছে 20 টাকা 96 পয়সা। ন্যাপটি হলো এই প্রতিষ্ঠানটির পার শেয়ার সম্পদ মূল্য, এটাকে বলা হয় ন্যাপ। তো এখন এই কোম্পানিটির আরো তথ্য জানবো, যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। এখন আমরা এই কোম্পানিটির যে তথ্যগুলো জানবো, কোথায় তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল, কোথায় তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব, যেটাকে বলা হয় বিশ্লেষণ। এখন আপনাদের সাথে তার বর্তমান প্রাইস থেকে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখব তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল ও আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে। যে রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে পারলে ক্লোজিংয়ে, তখন তার পুরো শক্তি ফিরে পাবে। তো সর্বপ্রথম আমরা দেখব তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল কোথায় রয়েছে। প্রতিটি স্টকেরই ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল থাকে এবং আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সগুলোকে ফলো করে সে ব্রেকআউট করতে পারলে তার শক্তি ফিরে পায়। তো
তো প্রথমেই আমরা দেখতে থাকব এই কোম্পানিটি তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায় রয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমি আপনাদেরকে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি দেখানোর চেষ্টা করতেছি। স্ক্রিনটিকে ফলো করুন। তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে 118 টাকা। 118 টাকা বর্তমান প্রাইস থেকে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে। তারপর দেখব এই প্রতিষ্ঠানটির আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে। সর্বপ্রথম তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে সেটি দেখার চেষ্টা করব। যে রেজিস্ট্যান্সটি ক্লোজিংয়ে ব্রেকআউট থাকতে পারলে তার নতুন শক্তি ফিরে পাবে, যে শক্তিটি এক একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে পারলে সে পরবর্তী শক্তি ফিরে পাবে। সর্বপ্রথম তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় রয়েছে সেটি দেখার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে 135 টাকা 20 পয়সা। 135 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি নতুন করে আবার শক্তি ফিরে পাবে। তারপর যে রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি কত এখন দেখার চেষ্টা করব। তার পরবর্তী রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে চলুন আমরা এখন তার পরবর্তী রেজিস্ট্যান্সটি দেখার চেষ্টা করব। সকলকে বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি জুড়ে তথ্য নিয়ে সাজানো রয়েছে। তার পরবর্তী রেজিস্ট্যান্সটি রয়েছে 146 টাকা 20 পয়সা। 146 টাকা 20 পয়সা সে যদি ক্লোজিংয়ে ব্রেকআউট করতে পারে, এই প্রাইসটিকে ওভারকাম করতে পারে, তাহলে পরবর্তী আরেকটি তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে আমরা এটিকে যদি ক্লোজিংয়ে ব্রেকআউট দেখতে পারি তাহলে পরবর্তী আরেকটি রেজিস্ট্যান্স দেখব, যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আকাশে উঠবে, এটিও মনে রাখবেন। তো দেখব আমরা তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি কোথায় রয়েছে। তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে, স্ক্রিনটিকে ফলো করুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি খুঁজে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স 167 টাকা 20 পয়সা। 167 টাকা 20 পয়সা তার পরবর্তী আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি। এই রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি আরও হাই প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সে ব্রেকআউট না করতে পারে তাহলে তার আবার নতুন করে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল তৈরি হবে। তখন কোথায় সে ডাউন ট্রেনে আসতে পারে সেটি যদি জানতে চান তাহলে কমেন্টে কমেন্ট করে জানবেন। আপনারা সকলেই এই কোম্পানিটির তথ্য জানার চেষ্টা করবেন। ডিএসসি সার্ভার থেকে দেখবেন ফরেনার ইন হয়েছে, ফরেনার এই স্টকটিতে ইন হয়েছে, এটি আপনারা দেখতে পারেন। ডিএসসির ওয়েবসাইটে গিয়ে এই স্টকটির তাদের পেজে দেখতে পারবেন। তো এখন এই স্টকটির আরও কিছু তথ্য দেখানোর চেষ্টা করব। চলুন আমরা তার পরবর্তী যে তথ্যগুলো জানার চেষ্টা করব সে তথ্যগুলো কি রয়েছে। আমরা এখন কোম্পানিটির পেজে ভিজিট করব, যে তথ্যগুলো কোম্পানি কি নিয়ে বিজনেস করে থাকে তেমন কিছু ফিউচার রয়েছে। যেমন এই কোম্পানিটি খাদ্য সেক্টরের তাদের ফুড নিয়ে ব্যবসা রয়েছে। তো ফুড কেমন ধরনের ফুড নিয়ে ব্যবসা রয়েছে তার পিকচারগুলো দেখার চেষ্টা করুন। আমরা স্ক্রিনে দেখতে পারতেছি তাদের যে বিজনেসটি করে থাকে, তাদের যে প্রোডাক্টটি নিয়ে তাদের পিকচারগুলো রয়েছে। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে।
ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য অন্য বিনিয়োগকারী ভাই বোনেদেরকে শোনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আগামীকাল বিকাল 3টায় আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।